পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করছেন হাজিরা। আরাফার ময়দানে দিনভর ইবাদতের পর এখন যাচ্ছেন মুজদালিফায়। হজের খুতবায় গাজার মুসলমানদের জন্য দোয়া করেন মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়দ। মোয়াজ্জেম হোসেনের ডেস্ক রিপোর্ট। সূর্য ডুবেছে আরাফার ময়দানে। হাজিরা যেতে শুরু করেছেন ৯ কিলোমিটার দূরে মুজদালিফায়। সেখানে নক্ষত্রের নিচেই প্রার্থনায় রাত কাটাবেন ১৮ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান। শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে ৪৯টি পাথর খণ্ড সংগ্রহ করবেন তারা। এর আগে হাজিরা দিন কাটান আরাফার ময়দানে। সেখানে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টায় পবিত্র হজের খুতবা দেন মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়েখ সালেহ বিন হুমায়দ। বিশ্বের ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার হয়। বাংলায় অনুবাদ করেছেন সৌদি আরবে অধ্যয়নরত ৪ বাংলাদেশি শিক্ষার্থী। খুতবায় গাজার মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। ও আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের আপনি সহায়তা করুন। তাদের যত্ন নিন, ক্ষুধার্তদের খাবার দিন, পোশাক দিন, আশ্রয় দিন। তাদের ভগ্ন হৃদয়কে প্রশমিত করুন। শয়তানগ্রস্ত শত্রুদের হাত থেকে তাদেরকে রক্ষা করুন। হে পরাক্রমশালী আল্লাহ, আপনার শক্তি ও ক্ষমতা দিয়ে আপনার এবং তাদের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করুন। সকাল হবার আগে মুজদালিফা ত্যাগ করতে শুরু করবেন হাজিরা এবং সেখান থেকে আবারও ফিরবেন মিনায়। শয়তানকে প্রতীকে পাথর নিক্ষেপ শেষে কোরবানি ও মাথা মুন্ডিয়ে বা চুল ছেটে ইহরাম মুক্ত হবেন হাজিরা। মোয়াজ্জেম হোসেন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।